চলছে পঠন পাঠন, তারই মধ্যে স্কুলে চলছে কৃষক সভা, পাশাপাশি রয়েছে পিকনিকেরও আয়োজন। চিত্রটি বাঁকুড়ার ভালুকা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। ঘটনা সামনে আসতেই সমালোচনার ঝড়। অভিযোগ, প্রথম থেকে চতুর্থ শ্রেণী স্কুলে রয়েছে মোট 4টি ক্লাস ঘর, তারই মধ্যে 2টি ঘরে চলছে কৃষক সভা। আলোচনা সভার হট্টগোলে যে পড়াশোনার ব্যাঘাত ঘটেছে তা বলাই বাহুল্য। যদিও স্কুলের এক শিক্ষিকার দাবি তারা কিছুই জানেন না, সব জানেন প্রধান শিক্ষিকা। হেডদি তো আজকে ছুটিতে আছেন, হেডদি ব্যাপারটা সামলান সব কিছুই, দিদিই জানেন, আমরা এত শত কিছু জানি না। আমরা ক্লাস করছি, ক্লাস করার নিয়ম, ক্লাস করি। গাছের স্কুলকে বেছে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, দাবি ব্লক কৃষি দপ্তরের আধিকারিক প্রশান্ত ভুঁইয়ের। এখানে আমাদের বলা ছিল ওখানে সেরকম আমরা ওখানে বলেছি, সেরকম অসুবিধা কিছু হবে না। আজকে মিটিং এই যে হচ্ছে কৃষি দপ্তরে বলছে নাকি, আমরা তো জানি না। তো আর একটা ওই রুমটাও হইতো, কিন্তু ওই রুমটাতে এখন তো কই হয়নি, এই রুমে দুটাতেই হচ্ছে। স্কুলের পারমিশন নিয়ে কৃষকদের একটা ট্রেনিং হচ্ছে কৃষি সংক্রান্ত ব্যাপারে। ব্লকের কৃষি আধিকারিকরা এসেছেন, তারা একটা ট্রেনিং দিচ্ছেন কৃষকদের। কিন্তু স্কুলের হেড দিদিমণি যিনি আছেন তিনি তো বলছে কোনো পারমিশন নেওয়া হয়নি। না, অবশ্যই পারমিশন নেওয়া হয়েছে। জাতির মেরুদণ্ডই ভেঙে দিয়েছে তৃণমূল, বিস্ফোরক অভিযোগ বিজেপির। দেখুন, জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, আর আমাদের পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার এখানে পুরো জাতির মেরুদণ্ডটা আগেই ভেঙে দিয়েছে, যেখানে শিক্ষামন্ত্রীর থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থাটা টোটাল জেলের ভিতরে। এদের কাছে আর কী আশা করা যেতে পারে? বাঁকুড়া ইনপুর ব্লকের যে ভালুকা নিম্ন বুনিয়াদ যে বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে পঠন পাঠনের যে রুম রয়েছে, সেই রুমে চলছে একদিকে যেমন কৃষকদের মিটিং, অন্যদিকে পঠন পাঠন হচ্ছে 2টি রুমে, কিন্তু 1 থেকে 4 সমস্ত ছাত্রছাত্রীদের বসিয়ে। তাহলে কিভাবে এই সরকারি নিয়মকে তোয়াক্কা না করে কিভাবে চলছে এই মিটিং, সেটাই সবথেকে বড় বিষয়। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।